সারা বছর বাড়ির রেডিওটার যত্ন না করলেও বছরের একটা দিন সবচেয়ে যত্ন আর আদর পায় সেই রেডিওটাই। যে দিনের জন্য রেডিওটাকে বাঙালি সবচেয়ে বেশি যত্ন করে সেই দিনটাই মহালয়া। বঙ্গজীবনের নস্টালজিয়ার আরেক নাম মহালয়া। শরতের ভোরে যে দিনটায় বাঙালির ঘুম ভাঙে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায়। রেডিওয়ে দেবী বন্দনা শুনতে শুনতে ঢাকের বাদ্যির অনুভব পায় বাঙালি। ব্যতিক্রম হয়েছিল একবারই 1976 সালে, যে বছর বীরেন্দ্র কৃষ্ণের বদলে মহানায়ক উত্তম কুমারের কণ্ঠ শুনেছিল বাঙালি। প্রিয় নায়ককে মহালয়ার মাঠে দেখে রেয়াত করেনি কেউই। রেডিওটা যে মহানায়কের মাঠ নয় তা বুঝিয়ে দিয়েছিল প্রতিটা শ্রোতাই। সেই মাঠে যে শুধুই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তা আজও জানে বাঙালি। ঠিক সেই বিষয় নিয়েই ছবি তৈরি করেছেন সৌমিক সেন, প্রযোজনা করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবিরই পোস্টারের ফার্স্ট লুক মুক্তি পেল এবার। ছবির পোস্টার দেখে অনেকেই বলছে মহালয়া ছবিটি যে বাঙালির আবেগের সাথে মিশে থাকবে তা নিঃসন্দেহে বলা যায়। মহালয়ার পোস্টার আজকে বেরিয়েছে, আমি খুশি, সবাই দেখেছে এবং প্রচণ্ড প্রশংসা করছে সবাই। ইনফ্যাক্ট এখনই ভেতরে কৌশিকরাও বলছিলেন মানে যে ফিল্ডটা দিয়ে আমরা ছবিটা বানিয়েছি এটা তো একটা সিনেমা নয়, ফিকশন নয়, এটা একটা ঘটনা। যে পিরিয়ড মহালয়া 1976 এবং আমার এবং আমার টিম আমরা খুব ওয়ার্ক করেছিলাম যে পোস্টারটার লুকসটা একটু আলাদা কীভাবে করা যায়। আমার কোথাও বারবার মনে হয়েছিল যে নিঃসন্দেহে সেই সময় আমি প্রচুর খবরের কাগজের কাটিংস পেয়েছি। তো নিঃসন্দেহে এটা তো তখনকার সময় খবরের কাগজের একটা বড় খবর ছিল এবং এটা আমরা কিছু বানাচ্ছি না, মানে আমরা একটা ইতিহাসকেই তুলে ধরার চেষ্টা করছি মহালয়া। এবং এই ছবির প্রধান তিনটে চরিত্র হচ্ছে অবশ্যই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, মহানায়ক উত্তম কুমার এবং পঙ্কজ মল্লিক। তো এই ধরনের একটা ছবি করার চেষ্টা করেছি, সৌমিক করেছে অন্য ধরনের ছবি এবং যিশু আছে, অবশ্যই সুভাষিস খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল করেছে। তো রিলিজ করবো ফেব্রুয়ারিতে। আমি খুব এক্সাইটেড, এই পোস্টারের রিয়াকশন খুব ভালো পাচ্ছি, সবাই খুব ভালো লাগছে, সবাই বলছে খুব অন্যরকম পোস্টারই বোঝা যাচ্ছে ছবিটার গন্ধটাকে। তো ব্যাস আমার খুব আনন্দ লাগছে, কারণ আমি এই ছবিগুলো প্রযোজনা করি, চেষ্টা করি একটু অন্যরকম কিছু করার, যে কারণে হয়তো আমি নতুন ছবি করেছিলাম করার চেষ্টা করছি। তো আই এম ভেরি হ্যাপি।